আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এটা হলো বাকি। তা আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, ওই পাশে একটা দান বাক্স দিলে কেমন হতো? ওখানে বিশাল একটা দান বাক্স দিয়ে দিচ্ছে। তাহলে আপনি বলেন তো দেখি, 7 দিন পরে ওই দান বাক্সে যে পরিমাণ টাকা জমা হবে, সেই টাকা দিয়ে এই এরিয়াতে অন্তত এক সাইডে যত কবর আছে কবর অন্তত স্বর্ণ দিয়ে রূপা দিয়ে বাধাই করা কি খুব একটা কঠিন ছিল বলেন তো দেখি? না, অবশ্যই করা যেত। ওখানে দান বাক্স দেওয়া, মানত করা, ছাগল মুরগি নিয়ে আসা তো দূরের কথা, আল্লাহর নবীর কবরের দিকে ইশারা করে হাত তুলে মোনাজাত করে মাথা নত করে এরকম করুক তো দেখি। ওখানে পিটানোর জন্য পুলিশ রেডি করা আছে, লাঠিয়াতে পুলিশ আছে, লাঠিয়াতে করে পুলিশ তারা আছে, তাই না? তাহলে এই হলো পরিস্থিতি। আমরা কি বুঝে কি করে আমরা ছাগল মুরগি গরু বাছুর নিয়ে পীর ফকিরের দরবারে চলে যাচ্ছি? কোথাকার কোন বলদ মরে গেছে, কে কবর নিচে আসে কি না আসে, অথচ 3 তলা 4 তলা কবর হয়ে যাচ্ছে, সেখানে মানুষ উদ্দেশ্য করে যাচ্ছে, মানত করে করে গরু ছাগল দিয়ে আসতেছে। অথচ এই 1 কোটি পীর ফকির এক জায়গা করলে যাদের পায়ের ধুলার সমান দাম হয় না, যাদের তাওহীদের 1 কণা হয় না, এই শ্রেষ্ঠ মানুষগুলো শুয়ে আছে এখানে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে 10,000 সাহাবী শুয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবি, মানে আমাদের আম্মাজান এখানে শুয়ে আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছে। এত সুন্দর জায়গা, অথচ একটা কবর বাধাই করা না, নাম লেখা না, কিছু না, কোন রকম একটা পাথর দিয়ে চিহ্ন করে রাখা, কোনো খোদাই করা না, কোনো নাম লেখা না। তা আমরা আপনাদেরকে বলতেছি, বিন্দু মাত্র আল্লাহর ভয় যদি থাকে, যেই কবর আপনার দাদা উঁচু করছে আপনি পিটায়ে সমান করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আদেশ করছিল, তুমি উঁচু কবর ভেঙে দাও, ছবি মূর্তিকে খানখান করে দাও, সেই নীতিতে আপনারা ফিরে আসেন যদি বাঁচতে চান। আর যদি মনে করেন যে না, বাপের কবরে পিটানি শুরু হয়ে যাক, তাহলে ভালো কবর মাটির মতো আছে, একটু পাকা করে দিয়ে দেন। শিক্ষা গ্রহণ করেন, এটা আপনাদের দেখাচ্ছি। ওইটা হলো আল্লাহ নবীর কবর। যদিও কবর বললে বিয়াদবি মনে করেন, সবুজ কখন লেখাই আছে কবরের নবী, আপনারা যেটাকে বলতেছেন রওজা মোবারক, ওটার আসলে রওজা না, মা বাইনা বাইতি ও মিম্বারি রওজা তো মিঙ্গিয়াদের জানা, ওখানে লেখাই আছে রওজা কোনটুক। আর এটা হলো বাকির কবরস্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে উভয়কে আল্লাহ হেদায়েত দিন, সঠিক দিনের বোঝ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। চারপাশটা একটু ঘোরায় তারপর শেষ করে। বাংলাদেশ থেকে আপনারা? জি জি। আমাদের রাজশাহীর মানুষ আপনারা, কি বলে জামাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাই এবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তো রাজশাহী, আপনি তো রাজশাহী।